প্রণাম ত্রিদেব। প্রণাম দেবী শ্রীলক্ষ্মী। কি সংবাদ দেবরাজ? আজ দেবগণকে এত উৎফুল্ল দেখাচ্ছে কেন? হে দেবাদিদেব, দানব সহস্র কবচের বিনাশ হওয়ায় দেবগণ খুব নিশ্চিন্ত বোধ করছেন। তাই আপনাদের প্রণাম জানাতে এলাম। আমি খুশি হতাম যদি আপনাদের সঙ্গে অলক্ষ্মী এবং শনিদেবও থাকতেন। দীর্ঘকাল ধরে দেবতাদের মধ্যে নানা বিরোধ, নানা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এবারের অন্ত হওয়া প্রয়োজন। আমিও দেবী শ্রীলক্ষ্মীর সঙ্গে একমত ত্রিদেব। এর নিষ্পত্তি একমাত্র ত্রিশক্তিই করতে পারেন। আমার প্রস্তাব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে ইন্দ্রসভায় উপস্থিত থেকে দেবগণকে কিছু উপদেশ দান করুন। হে ত্রিদেব, এতে আমরাও ধন্য হব। এবং ইন্দ্রসভা হবে পবিত্র। এই সভায় আমি শনিদেবকেও আহ্বান করব। সখা, তোমার কি ইচ্ছা? এই অসম্ভব দেবগুরু, এই অবস্থায় ত্রিশক্তি কিছুতেই ইন্দ্রসভায় যেতে পারে না। কেন পিতা? দেবলোকের প্রত্যেকটি দেবতা তার নিজ নিজ ধর্ম, নিজ দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তবে এই মহাসম্মেলন হতে পারে। কি করে এই পরীক্ষা হবে পিতা? এই মেরু পর্বত শিখরেই প্রকাশ পাবে সেই উজ্জ্বল জ্যোতির্লিঙ্গ। হে দেবগুরু, আমার ইচ্ছে আমরা সকলে প্রথমে এই জ্যোতির্লিঙ্গের পূজা করব। দেবী শ্রীলক্ষ্মীর এই প্রস্তাব আমি সমর্থন করছি দেবগুরু। এ নিঃসন্দেহে অতি উত্তম প্রস্তাব।
কিন্তু দেবরাজ, লক্ষ্য রাখতে হবে এই জ্যোতির্লিঙ্গ পূজায় কোনো অবস্থাতেই যেন আমরা কেতকী পুষ্প নিবেদন না করি। আমি জানি দেবগুরু বৃহস্পতি, কেবলমাত্র সেই কারণেই আজকের এই বিশেষ দিনে জগতের সকল কেতকী পুষ্পের উদ্যানে আমি প্রহরার ব্যবস্থা করি। দেবরাজ, এই পুজো আমরা সকলে মিলিতভাবে করব। আপনি শনিদেব এবং অলক্ষ্মীকেও আহ্বান করুন। কেন তাদের আহ্বান করতে চাইছেন দেবী? নতুন করে আবার যদি তারা কোনো সংকট ডেকে আনেন? তবুও তাদের ডাকা উচিত দেবরাজ। আমরা তো দেবতাদের বিরোধ মেটানোর চেষ্টা করছি, তাই নয় কি? সত্য, তারাও তো দেবকুলেরই অংশ, তাদের ডাকা প্রয়োজন। কি বলুন দেবগণ? অবশ্যই দেবী। বেশ, আপনারা যখন চাইছেন, তখন আমি দেবী অলক্ষ্মী এবং শনিদেবকে এই স্থানে আহ্বান করছি। হে দেবী অলক্ষ্মী, হে শনিদেব, আমরা আপনাদের আহ্বান করছি। দয়া করে এখনই এই স্থানে উপস্থিত হন। কি ব্যাপার ইন্দ্রদেব, হঠাৎ আমাদের আহ্বান করলেন? হে শনিদেব, হে অলক্ষ্মী, আমাদের মধ্যে সমস্ত বিরোধ মেটানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। আজ জ্যোতির্লিঙ্গ পূজার মধ্য দিয়ে আমরা নূতনভাবে ধর্ম পালন শুরু করব। দেবাদিদেব আমাদের ধর্ম পরীক্ষা নেবেন। আপনারাও আমাদের সঙ্গে যোগদান করুন। শ্রীলক্ষ্মী, আপনি যদি মনে করেন সহস্র কবচকে নাশ করে আপনি একাই ধর্ম পালন করেছেন, বাকি সকলে ধর্মচ্যুত হয়েছে, তাহলে আপনি ভুল করছেন। আপনি বললেই আমরা নতুনভাবে ধর্ম পালন শুরু করব, এই কথাটা বোধহয় আমার ক্ষেত্রে কাটে না। কারণ আমি চিরকালই নিজ ধর্ম পালন করে এসেছি। আমি যদি আমার কর্তব্য পালনে সফল হয়ে থাকি, তাহলে আমার নিখুঁত ছবি ওই জ্যোতির্লিঙ্গে ফুটে উঠুক। হে দেবাদিদেব,